নমস্কার, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আছি জলদাপাড়ায়। জলদাপাড়া সংক্রান্ত অনেক কিছু তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। প্রথমত, জলদাপাড়ায় কত রকমের সাফারি হয় এবং তার চার্জ কত, কোনখান থেকে আপনারা সাফারি বুক করতে পারবেন, আর দ্বিতীয়ত জলদাপাড়ায় এলে আপনারা কোথায় থাকবেন, সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। 1941 সালে অভয়ারণ্যের মর্যাদা পাওয়া জলদাপাড়া প্রায় 217 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। মূলত তোরসা নদীর পাড়ে অবস্থিত এই বিস্তীর্ণ ঘাসভূমিটি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে হাতি, বাইসন, বুনো শুয়োর, সম্বর এবং চিতল হরিণ, এর সাথে চিতাবাঘ এবং নানান প্রজাতির পাখির দেখা মেলে। বিরল প্রজাতির বেঙ্গল ফ্লোরিকানের দেখাও জলদাপাড়াতে পাওয়া যায়। জীববৈচিত্র্যে সমৃদ্ধ জলদাপাড়া মূলত সাফারির জন্য বিখ্যাত। মাদারিহাট পুলিশ স্টেশনের ঠিক পাশের গলি দিয়ে আমরা চলেছি জলদাপাড়া সাফারি বুকিং কাউন্টারের দিকে। পথেই পড়ল জলদাপাড়া যুব আবাস বা জলদাপাড়া ইউথ হস্টেল। আপনারা যে মেন রোডটা দিয়ে আসছেন মাদারিহাট, সেই রোড থেকে জলদাপাড়া সাফারি বুকিং কাউন্টারের দিকে যেতে প্রথমেই পড়বে জলদাপাড়া ইউথ হস্টেল। যদি আপনারা মাদারিহাটে কোনো বাজেট প্রপার্টির খোঁজ করছেন, তাহলে ইউথ হস্টেল আপনাদের জন্য সবচেয়ে ভালো চয়েস হতে পারে। ইউথ হস্টেল নিয়ে আমাদের ডিটেল ভিডিও আছে, আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চেক আউট করতে পারেন। ইউথ হস্টেল পেরিয়ে গিয়েই একই রাস্তা ধরে হলং ব্রিজটা পেরিয়ে আপনারা পাবেন WBTDCL এর অরণ্য ট্যুরিজম প্রপার্টি, এবং অরণ্য ট্যুরিজম প্রপার্টির একদম গায়েই হলো জলদাপাড়া সাফারি বুকিং কাউন্টার। যারা জলদাপাড়ায় একটু বাজেট অ্যাকোমোডেশনের খোঁজ করছেন, তাদের জন্য ইউথ হস্টেল আদর্শ। সাফারি বুকিং কাউন্টার থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। পাশেই বয়ে চলেছে হলং নদী। আপনারা দেখতেই পাচ্ছেন সাফারি বুকিং কাউন্টার থেকে সাফারির গাড়িগুলো এখন বিকেলের স্লটে পাস করছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জলদাপাড়ার জিপ এবং এলিফ্যান্ট সাফারি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দেব। কোন রুট সবচেয়ে ভালো, খরচ কত, কিভাবে বুকিং করবেন, সব কিছু তথ্য এই ভিডিওতে থাকবে, এবং থাকবে প্রচুর অ্যাকোমোডেশনের খোঁজ। তার আগে চলুন WBTDCL এর অরণ্য ট্যুরিজম প্রপার্টি একটু ঘুরে নেওয়া যাক। জলদাপাড়া সাফারি বুকিং কাউন্টারের একদম গায়েই অবস্থিত জলদাপাড়া অরণ্য ট্যুরিজম প্রপার্টি। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, যার বুকিং শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সম্ভব হয়। জলদাপাড়া অভয়ারণ্যের লাগোয়া হলং নদীর তীরে অবস্থিত এই বনবাংলোটি অনেক দিনের পুরনো। এখন যদিও কিছু কটেজ তার সাথে যুক্ত হয়েছে। ট্যারিফ 2800 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত। প্রত্যেকটি কটেজই কিন্তু ডবল বেড এবং ব্যালকনিটি জঙ্গলের দিকে মুখ করে। বাইরে রয়েছে ইলেকট্রিক্যাল ফেন্সিং। ব্যালকনিতে বসেই বাইরে বাইসন, ময়ূরের দেখা মেলে। জলদাপাড়া প্ল্যানিং করলে আপনাদের ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত হলং ট্যুরিস্ট বাংলো, যেটা গভর্নমেন্টের TDCL মানে WBTDCL প্রপার্টি। আর তারপর যেহেতু হলংয়ের বুকিং পাওয়াটা একটু ডিফিকাল্ট, তারপর আপনাদের এই জলদাপাড়া অরণ্য ট্যুরিজম প্রপার্টি। চারিদিকে সুন্দর, ওয়েল অর্গানাইজড একটা প্রপার্টি। এরকম ছোট ছোট বাংলো বা কটেজ সিস্টেম আছে, আর যদি কটেজ না থাকতে চান তাহলে রুম সিস্টেমও অ্যাভেলেবেল। অরণ্য ট্যুরিজম প্রপার্টিতে থাকার একটা সবথেকে বড় সুবিধা হলো যে সামনেই বুকিং কাউন্টার, সাফারি বুকিং কাউন্টার। আপনারা যদি এই প্রপার্টিতে থাকেন তাহলে সাফারি বুক করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। যদি আপনারা অফলাইনে বুক করেন তাহলে তো এখান থেকেই বুক করতে হবে, এই কাউন্টার থেকেই। আর যদি আপনারা অনলাইনেও করেন তাহলেও কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই কাউন্টারেই আসতে হবে। অরণ্য ট্যুরিজম প্রপার্টি সংলগ্ন এই খোলা পার্কটিতে আপনারাও আসতে পারেন। এন্ট্রি ফি 20 টাকা। আমরা চলে এসেছি বুদ্ধদেব গুহর রিজুদার গল্পের পাতায়। ডুয়ার্সের বনবাংলোর যে বর্ণনা উনি দিয়েছিলেন, উডেন ব্লকটি একদম তার মতো। সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই রুমগুলো ওয়াইফাই এনেবলড। ভেতরে
গিজার, এসি সমস্ত কিছু অ্যাভেলেবেল। আর ওপেন স্পেস অনেকটাই প্রপার্টি, যেটা খুব ভালো লাগবে আপনাদের এখানে। আর পার্কিং স্পেসেরও কোনো সমস্যা নেই, নিজের গাড়ি নিয়েও যদি আসেন তাহলেও এনাফ পার্কিং স্পেস আছে। উডেন কটেজে ঠিক লাগোয়াই আছে নতুন বিল্ডিং, যেগুলো হচ্ছে যে সম্পূর্ণ ব্রিক্স রুম। এটার মোটামুটি ভেতরের স্পেস একই, শুধু এটাই আলাদা যে এটা পরে হয়েছে তাই ব্রিক। আর যা যা কিছু অ্যামিনিটিস এবং ফ্যাসিলিটিস আপনি উডেন রুমে থাকলে পাবেন, সে সমস্ত কিছু কিন্তু ওখানেও পাবেন। বাইরের পার্ক লাগোয়া ইন্ডিভিজুয়াল কটেজগুলোতে আপনারা থাকতেই পারেন, তবে আমাদের পরামর্শ হবে উডেন কটেজে থাকার অভিজ্ঞতা নিন। প্রত্যেকটি উডেন কটেজে একটি করে ব্যালকনি আছে এবং ব্যালকনি থেকে জঙ্গল দেখা যায়। অরণ্য ট্যুরিজম প্রপার্টির অ্যাকোমোডেশনের ট্যারিফগুলো স্ক্রিনে শো করছে, আপনারা এখানে দেখতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, অরণ্য ট্যুরিজম প্রপার্টি কিংবা হলং বাংলোতে থাকলে সাফারি বুকিংয়ের জন্য আপনাদের লাইনে দাঁড়াতে হবে না। এখানে ডকুমেন্টস জমা দিলে এরাই অ্যারেঞ্জ করে দেবে। এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে, তবে দাম কিছুটা উপরের দিকে। অরণ্য ট্যুরিজম প্রপার্টির একদম কাছেই রয়েছে জলদাপাড়া সাফারি বুকিং কাউন্টার। জলদাপাড়াতে মূলত জিপ সাফারি এবং এলিফ্যান্ট সাফারি হয়। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আপনারা টিকিট কাটতে পারেন। তবে অনলাইনে টিকিট কাটলেও এই কাউন্টারটিতে এসে আপনাদের আদার সমস্ত চার্জেস জমা করতে হবে। জলদাপাড়া জিপ সাফারির টিকিট আপনারা WBSFDA থেকে অনলাইনের মাধ্যমে করতে পারেন, কিন্তু মনে রাখবেন শুধুমাত্র টিকিটটি এখানে বুক হবে, বাকি চার্জেস আপনাকে অফলাইনে কাউন্টারে গিয়ে জমা দিতে হবে। WBSFDA থেকে বুক সাফারি অপশানে গিয়ে জলদাপাড়া ন্যাশনাল পার্ক সিলেক্ট করুন। এই একই সাইট থেকে আপনারা চিলাপাতার কার সাফারিও বুক করতে পারেন। চিলাপাতার ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় সাফারিটি যথাক্রমে চিলাপাতা রেঞ্জ অফিস এবং কোদালবস্তি চেকপোস্ট থেকে নলরাজার গড়ের ধ্বংসাবশেষ পর্যন্ত নিয়ে যাবে। যদি আপনারা জলদাপাড়ায় সাফারি করতে চাইছেন তাহলে বুক মাদারিহাট কার সাফারি কিংবা বুক শালকুমার গেট কার সাফারি চয়েস করুন। মাদারিহাট কার সাফারি পয়েন্ট থেকে দুটি রুটে সাফারি হয়, মাদারিহাট থেকে মাদারিহাট এবং মাদারিহাট থেকে টোটোপাড়া। আপনাদের পছন্দ মতো রুটটিকে আপনারা সিলেক্ট করে নিন। মাদারিহাট থেকে মাদারিহাট এই রুটের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি, তাই চেষ্টা করবেন আগের থেকে বুক করতে। জিপ সাফারি ডিউরেশন 1.5 ঘন্টা। প্রথম স্লট এবং শেষ স্লটটিতে বন্যপ্রাণ দেখার সম্ভাবনা বেশি থাকে। শেষ স্লটে আপনারা ট্রাইবাল ড্যান্সও দেখতে পাবেন। জিপ সাফারির ক্ষেত্রে শুধুমাত্র টিকিটটি অর্থাৎ পার হেড 280 টাকা, যেটা আগে 200 টাকা ছিল, সেটি অনলাইনে কাটা যাবে। বাকি ভেহিকেল চার্জ, গাইড চার্জ এবং ভেহিকেল এন্ট্রি ফি এগুলো সবই আপনাকে অফলাইনে কাউন্টারে এসে জমা দিতে হবে। এলিফ্যান্ট সাফারি বুকিংয়ের ক্ষেত্রে WBSFDA থেকে জলদাপাড়ার জন্য হলং এবং চিলাপাতার জন্য এনিশি ওয়াচ টাওয়ার সিলেক্ট করুন। এলিফ্যান্ট সাফারি ডিউরেশন 1 ঘন্টা, 6:30, 7:30 এবং 8:30। এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে পুরো পেমেন্টটি অনলাইনে করা গেলেও যেদিন সাফারি তার আগের দিন আপনাদের অফলাইন কাউন্টারে গিয়ে রিপোর্ট করতে হবে। আপনাদের পিক আপ পয়েন্ট যদি হলং হয় সেক্ষেত্রে আপনাদের নিজেদের গাড়ি কিংবা যে কোনো ভাড়ার গাড়িতে আপনারা হলং পর্যন্ত যেতে পারবেন, কিন্তু গাড়ির পারমিট আগের দিন রাত্রিবেলা করিয়ে রাখতে হবে। মনে রাখবেন বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রতি বছর জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত জঙ্গল সাফারি বন্ধ থাকে। আমরা এখন চলেছি জলদাপাড়ায় কিছু অ্যাকোমোডেশনের খোঁজ আপনাদের দিতে। চলুন যাওয়া যাক। জলদাপাড়া সাফারি বুকিং কাউন্টারের কাছে মেন রোডের উপরই আছে দ্য জঙ্গল বুক রিসর্ট। বেশ অনেকটা জায়গা জুড়ে তৈরি এই প্রপার্টিটার ভেতরের ডেকোরেশন কিন্তু আপনাকে মুগ্ধ করবে। রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুমের ব্যবস্থা এবং ইন হাউস রেস্টুরেন্ট। এই রিসর্টে থাকলে আপনারা জঙ্গল সাফারি করার সময় মাদারিহাট সাফারি পয়েন্টটিকে চয়েস করবেন।
যেহেতু রিসর্টটি একদম মেন রোডের ওপর অবস্থিত, তাই যে কোনো শেয়ার গাড়িতে এই রিসর্টে আপনি চলে আসতে পারেন। রুমগুলো খুবই স্পেশিয়াস এবং সমস্ত রকম আধুনিক সুবিধাযুক্ত। প্রত্যেকটি রুমের সাথেই আছে একটি সুন্দর ব্যালকনি। ট্যারিফ শুরু 2500 টাকা থেকে। জলদাপাড়াতে যদি একটু প্রিমিয়াম প্রপার্টির খোঁজ করছেন তাহলে জলদাপাড়া জঙ্গল বুক একবার ট্রাই করতে ভুলবেন না। একদম জলদাপাড়া ন্যাশনাল পার্কের হলং বাংলোর যে গেট আছে সেই গেটের সামনেই, এবং প্রিমিয়াম প্রপার্টি, অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন, রুম যথেষ্ট স্পেসিয়াস, কমিউনিকেশনের সুবিধা আছে এবং মেন যে মাদারিহাট চৌপথি তার সামনেই। এখন আমরা আছি জলদাপাড়া ওয়াইল্ড হার্ট রিসর্টে। এটিও একদম মেন রোডের ওপর এবং সাফারি বুকিং কাউন্টারের কাছেই। এখানেও আছে ইনহাউস রেস্টুরেন্টের সুবিধেও। জলদাপাড়া সাফারি বুকিং কাউন্টার থেকে প্রায় 6 কিলোমিটার দূরে একদম প্রকৃতির কোলে অবস্থিত হলং ইকো ভিলেজ রিসর্ট। জলদাপাড়াতে একদম জঙ্গলের সাইডে যদি এরকম ব্যাম্বু ডেকোরেটেড কটেজে একটা দিন থাকতে চান তাহলে জলদাপাড়া হলং ভিলেজ ইকো রিসর্ট আপনার একটা অপশন হতে পারে। একদম চারিদিকে জঙ্গলের মধ্যে ঘেরা, ফরেস্ট ফিলিং একদম পাবেন, বাইরের কোলাহল থেকে সম্পূর্ণভাবে মুক্ত, আর প্রকৃতির মধ্যে একটা দিন কাটাতে আশা করি ভালোই লাগবে। অনেকটা বড় জায়গা জুড়ে তৈরি এই রিসর্টটিতে আছে সব রকম আধুনিক সুযোগ সুবিধে। এখানে এলে সবচেয়ে যেটা ভালো লাগবে সেটা হলো রুম ডেকোরেশন। বাঁশ এবং বেতের তৈরি এই রুমগুলোতে থাকার অভিজ্ঞতাই এক অন্যরকম হবে। হলং ইকো ভিলেজ রিসর্টের কাছাকাছি সাফারি পয়েন্ট হলো শালকুমার গেট। ভিডিওতে দেওয়া রিসর্টের অফিসিয়াল ফোন নাম্বারে কল করে রিসর্টটিকে বুক করতে পারেন। ভাড়া শুরু 2000 টাকা থেকে। একটু অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করতে শালকুমার হাটে রিসর্ট এভারেস্টে আসতে পারেন। এর বিভিন্ন ক্যাটাগরির রুম আছে: রাজমহল, তাজমহল, পাতালঘর, ব্যাম্বু কটেজ এবং জেলখানা। ভাড়া শুরু 1500 টাকা থেকে, শেষ 3500 টাকা। মাদারিহাট সাফারি বুকিং কাউন্টারের থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত ভিলা দে হলং কিন্তু আপনাদের ছুটি কাটানোর একটা আদর্শ ঠিকানা হতে পারে। চারদিকে সবুজ বনানী এবং সম্পূর্ণ কোলাহলমুক্ত পরিবেশে কটেজগুলিকে দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। সব রকম আধুনিক সুযোগ সুবিধে সম্পন্ন এই কটেজগুলির রুমগুলোও কিন্তু বেশ স্পেশিয়াস। এখানে রয়েছে ডবল বেড, এসি এবং নন এসি রুমের সুবিধে। যারা একদম প্রকৃতির কোলে 2-1টা দিন কাটাতে চাইছেন তারা ভিলা দে হলংকে চয়েস করতে পারেন। নিকটবর্তী সাফারি পিকআপ পয়েন্ট হলো শালকুমার গেট। জঙ্গলের মধ্যে নদীর তীরে থাকতে চাইলে জলদাপাড়া রাইনো কটেজের কোনো বিকল্প নেই। একদম শিশামারা নদীর তীরে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এই কটেজগুলো পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের বিষয়। নিকটবর্তী সাফারি পিকআপ পয়েন্ট শালকুমার গেট। জলদাপাড়া রাইনো কটেজ ছাড়াও শিশামারা নদীর তীরে আরও একটি সুন্দর রিসর্ট হলো শিশামারা ফরেস্ট প্লেস। রুমের ব্যালকনিতে বসেই শিশামারা নদী আপনারা দেখতে পাবেন, যার উল্টো দিকে জলদাপাড়া গভীর অরণ্য। এগুলি ছাড়াও আরও বেশ কিছু রিসর্টের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। জলদাপাড়া আপনারা আসবেন কিভাবে? জলদাপাড়া আসার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যার স্টপেজ আছে হাসিমারা থেকে। হাসিমারা থেকে মাদারিহাট মাত্র 10 কিলোমিটার, অটো ভাড়া পড়বে 30 টাকা। এছাড়াও উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস কিংবা তিস্তা তোরসা এক্সপ্রেসে আপনারা ফালাকাটাতে নামতে পারেন। সেখান থেকে যে কোনো শেয়ার কারে কিংবা 700 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনারা মাদারিহাট আসতে পারেন। শিলিগুড়ি জাংশন বাসস্ট্যান্ড থেকে আপনারা মাদারিহাট আসার জন্য বাস পাবেন। তাছাড়াও কিছু লোকাল ট্রেনের টাইম টেবিল আমরা স্ক্রিনে দিয়ে দিলাম।
জল্লাপাড়া এলে আপনারা জঙ্গল সাফারি তো করবেনই, সাথে দেখে নিতে পারেন সাউথ খয়েরবাড়ি ইকো পার্ক, চিলাপাতার গভীর অরণ্য, উত্তরবঙ্গের অ্যামাজন নামে খ্যাত সিকিয়াঝোড়া। একদিন যেতে পারেন আপনারা বক্সা জয়ন্তী। জয়ন্তীতে আপনারা রাত্রিবাসও করতে পারেন। এছাড়া ভারতবর্ষের একমাত্র টোটো উপজাতিদের আবাসস্থল টোটোপাড়া ঘুরে দেখতে পারেন। যেতে পারেন ভুটানের ফুটসিলিং। বন্ধুরা, জল্লাপাড়া বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরব নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন।